আমন্ত্রণদীপ্ত সংবাদে আপনাদের সঙ্গে রয়েছি আমি শারমিন নিপা। ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি দিয়েছে স্পেন, আয়ারল্যান্ড ও নরওয়ে। 1967 সালের আগের সীমানাকে বহাল রেখে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে এই স্বীকৃতি দিল ইউরোপের 3 দেশ। ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি প্রদানে ওই 3 দেশের সিদ্ধান্তের ঘোষণায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে ইসরায়েল। দেশটি মাদ্রিদ, অসলো ও ডাবলিন থেকে তার রাষ্ট্রদূতদের প্রত্যাহার করেছে, পাশাপাশি তলব করছে দেশ 3টির রাষ্ট্রদূতদের। এরই মধ্যে জাতিসংঘের 193 সদস্য দেশের মধ্যে 144টি দেশই ফিলিস্তিনকে রাষ্ট্রের স্বীকৃতি দিয়েছে। গাজায় বেসামরিক নাগরিকদের ওপর ইসরায়েলের হামলায় বিশ্বজুড়ে নিন্দার ঝড় উঠেছে। এই হামলার বিষয়ে আলোচনার জন্য জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রতি আহ্বান জানিয়েছেন বিভিন্ন দেশের কূটনীতিকরা। পশ্চিমা বিশ্বের মানবতার বুলি মুখ থুবড়ে পড়েছে ফিলিস্তিনের গাজায়। হামাসকে ধ্বংসের নামে গাজা জুড়ে বর্বর হামলা চালাচ্ছে ইসরায়েল। রক্ষা পাচ্ছে না নিরাপদ আশ্রয় ভেবে অবস্থান নেয়া বেসামরিক নাগরিকরাও। রবিবার রাতে রাফায় নিরাপদ অঞ্চল হিসেবে ঘোষিত একটি শরণার্থী শিবিরে বিমান হামলা চালায় ইসরায়েলি বাহিনী। এতে কমপক্ষে 45 জন নিহত হয়েছে। আহতের সংখ্যা প্রায় 250। সবাই পুড়ে মারা গেছেন। কে কার স্বজন বোঝার উপায় নেই। আমরা সারা রাত ঘুমাতে পারিনি। সেনারা বলেছিল স্থানটি নিরাপদ, আর এখন কি হলো? ওরা বলছে 2 জন হামাস নেতা মারা গেছে। এখানে কোনো নেতা নেই, সবাই সাধারণ মানুষ। একে দুর্ঘটনা আখ্যা দিলেও হামলা অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। জাতিসংঘের আহ্বান, আন্তর্জাতিক অপরাধ আদালতের রায় সবকিছুকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। সোমবার রাতেও তাল আস সুলতান, সৌদি, আল জারুব সহ বিভিন্ন আশ্রয় শিবিরে বর্বর হামলা চালিয়েছে সেনারা। জাতিসংঘ জানিয়েছে, গেল 20 দিনে নিরাপদ আশ্রয়ের খোঁজে 10 লাখ বেসামরিক নাগরিক গাজার বিভিন্ন শহর ছেড়েছেন। হামলার পর নিন্দার ঝড় বইছে বিশ্বজুড়ে। এছাড়া গাজায় ইসরায়েলি আগ্রাসন বন্ধের দাবিতে চলছে বিক্ষোভ। তবে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের প্রশ্রয় কোনো কিছু মানছে না তেল আবিব। নাদিরা জাহান, দীপ্ত বার্তাকক্ষ। আঘাত হানার একদিন পরও উপকূলে ঘূর্ণিঝড় রিমালের প্রভাব কাটেনি। ভারী বৃষ্টিপাতের কারণে বান্দরবানের রুমা-থানচি সড়কের লাইমি পাড়ার কাছে একটি বেইলি ব্রিজ দেবে গেছে। ফলে এই সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে। রাঙামাটিতে অতিবৃষ্টিতে বাঘাইছড়ি উপজেলার অন্তত 3টি গ্রাম প্লাবিত হয়েছে। গাছ পড়ে বিচ্ছিন্ন রয়েছে সড়ক যোগাযোগ। খাগড়াছড়িতে ঘূর্ণিঝড়ের কারণে রাস্তায় ভেঙে পড়া গাছ কাটার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রাসেল হোসেন নামে ফায়ার সার্ভিসের এক কর্মীর মৃত্যু হয়েছে। খুলনায় গাছ চাপায় বটিয়াঘাটা উপজেলায় লালচাঁদ মোড়ল নামের এক কৃষক মারা গেছেন। পটুয়াখালীতে ৯,১০৫টি পুকুর, ৭৬৫টি মাছের ঘের এবং ১২০টি কাঁকড়া ঘের প্লাবিত হয়েছে। এছাড়াও জেলায় ৩,৫০০ কাঁচা ঘর বাড়ি বিধ্বস্ত হয়েছে। গাজীপুরে বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে অনেক এলাকা। ঘূর্ণিঝড় রিমালের কারণে আরও 3টি উপজেলার ভোট স্থগিত করেছে নির্বাচন কমিশন। উপজেলা 3টি হল চাঁদপুরের কুচুয়া, ফরিদগঞ্জ এবং নেত্রকোনার খালিয়াজুড়ি। এ নিয়ে স্থগিত হওয়া উপজেলার সংখ্যা দাঁড়িয়েছে 22টিতে। ঘোষিত তফসিল অনুযায়ী তৃতীয় ধাপে কাল দেশের 109টি উপজেলার নির্বাচনের কথা ছিল, তবে প্রাকৃতিক দুর্যোগের কারণে এখন 87টিতে হবে স্থানীয় এই নির্বাচন। মঙ্গলবার রাজধানীর আগারগাঁয়ে নির্বাচন ভবনে ইসি কমিশনার মোহাম্মদ আলমগীর জানান, যেগুলোতে ভোট হবে সেগুলো পুরোপুরি প্রস্তুত। মাঠ প্রশাসনের তথ্য নিয়েই স্থগিত হওয়া উপজেলাগুলোর বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে কমিশন। ভোট অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কড়া নির্দেশনা দেওয়া হয়েছে। ভোটার যা আসবে তাই আমাদের কঠোর নির্দেশ যে ভোটার যদি একজন আসে কোনো কেন্দ্রে, একটি ভোটই হবে, 2টা দেখানোর কোনো সুযোগ নেই। আর ভোটার যদি 50 জন আসে, 50 জনই দেখাবে। ওখানে কোনো ভোট বাড়ানোর বা কমানোর কোনো সুযোগ নেই। এবং যদি কেউ এই কাজ করে এবং সেটা যদি প্রমাণ হয়, তার বিরুদ্ধে আমরা কঠিন ব্যবস্থা নিই। এবং আপনারা দেখেছেন যে একটা মাত্র জাল ভোট দিয়ে ধরা পড়ছে, তাকেও জেল দেওয়া হয়েছে। ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে তৃতীয় ধাপের ভোট গ্রহণের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। সকাল থেকে বিভিন্ন কেন্দ্রে পাঠানো হয়
নির্বাচনী সরঞ্জাম। উপজেলা নির্বাচন কার্যালয় থেকে স্ব ভোট কেন্দ্রের প্রিজাইডিং অফিসারের নেতৃত্বে পুলিশ ও আনসার সদস্যরা ভোট গ্রহণের সামগ্রী গ্রহণ করেন। পরিবেশ নিয়ন্ত্রণে রাখতে মাঠে নামানো হয়েছে বিজিবি, পুলিশ সহ অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। নির্বাচন অপরাধ আমলে নিয়ে সংক্ষিপ্ত বিচার কাজ পরিচালনায় মাঠে থাকবেন বিচারিক ম্যাজিস্ট্রেট এবং আচরণবিধি প্রতিপালনে নিয়োজিত করা হয়েছে নির্বাহী ম্যাজিস্ট্রেট। নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে অনুষ্ঠানের লক্ষ্যে 5 থানার ওসি প্রত্যাহার করেছে ইসি। বাংলাদেশে অ্যামাজন, শেভরন, কোক ও বোয়িংয়ের মতো মার্কিন কোম্পানিগুলো বিনিয়োগ করতে আগ্রহী বলে জানিয়েছেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু। মঙ্গলবার সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে যুক্তরাষ্ট্র বাংলাদেশ বিজনেস কাউন্সিলের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি একথা জানান। তিনি জানান, এসব কোম্পানি যদি বিনিয়োগ করে তবে দেশের এগিয়ে যাওয়ার পথ আরও সহজ হবে। যুক্তরাষ্ট্রের যেসব কোম্পানি বাংলাদেশে কার্যক্রম চালাচ্ছে তারা যেন সহজে ব্যবসা করতে পারে সেদিকে নজর রাখছে সরকার। এবারে জানিয়ে দেব খেলার খবর। টি-20 বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে রাতে যুক্তরাষ্ট্রের মুখোমুখি হবে বাংলাদেশ। খেলা শুরু বাংলাদেশ সময় রাত 9:30টায়। উইকেট কন্ডিশনের সাথে মানিয়ে নিতে এর আগে যুক্তরাষ্ট্রের 3 ম্যাচের সিরিজ খেলেছে বাংলাদেশ। 2-1 ব্যবধানে সিরিজ হারে বাংলাদেশের সামর্থ্য নিয়েই প্রশ্ন উঠেছে। তবে স্বাগতিকদের বিপক্ষে শেষ ম্যাচে 10 উইকেটের জয়ে নিজেদের মনোবল ফিরে পাওয়ার দাবি করেছে বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট। দর্শক, এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী সংবাদ রাত 11টায় দেখার আমন্ত্রণ রইল। আরও তথ্য বিনোদনের খবর পেতে যুক্ত থাকুন দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ সকলকে এতক্ষণ সঙ্গে থাকবার জন্য।